আমাদের অ্যালফাবেটিক প্যাটার্ন নিয়ে প্রোগ্রাম চলছে। আজকে থেকে একটু অ্যালফাবেটিক প্যাটার্নের একটু ভ্যারাইটি লক্ষ্য রাখো, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভালো করে দেখবেন, প্রোগ্রামটা খেয়াল করো, খুব মন দিয়ে দেখবে। N5 তাহলে এই লুপটা, ফর লুপটা অর্থাৎ আউটার, মানে আমি এটা কথা বলছি, এই যে সিলেক্ট হলো, কবার চলবে 5 বার ঘুরবে, ব্যাস 5 বার ঘুরবে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো, এই আই যখন 1 তখন এই এর ভেতরে আবার মানে এই যে আউটার লুপের ভেতরে দুখানা ফর লুপ আছে, ঠিক আছে? বেশ, তাহলে I1 হলো এখানে ঢুকলো জে লুপ। আমি তিনটে ভেরিয়েবলের নামে তিনটে লুপ, এটা আই লুপ, এটা জে লুপ, এটা কে লুপ। বেশ, জে ওয়ান, জে লেসার ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান, এন এর ভ্যালু কত বলো 5, তাহলে 5 মাইনাস 1 দ্যাট ইজ 4। অর্থাৎ এই লুপটা কবার ঘুরবে? যখন I1 এটা 4 বার ঘুরবে, 4 টাইমস, তাই তো? 4 বার কাজ করবে, একদম ক্লিয়ার করে নাও। আই যখন 1 এইটা কতবার করবে? 4 বার। তার 4 বারে কি প্রিন্ট করবে? এটা কি লিখেছি দেখো, সিঙ্গেল কোটের মধ্যে কিছু নেই, দ্যাট ইজ স্পেস আছে, 4টে স্পেস প্রিন্ট করে দেবে। প্রথমেই তোমার সামনে 4টে স্পেস প্রিন্ট হয়ে গেল, তুমি বলো সেটা আবার কি, দেখতে পাবে তুমি কি হতে যাচ্ছে। 4টে স্পেস প্রিন্ট হয়ে গেল, তাহলে I1 এর জন্য এইটা 4 বার কাজ করে নিল। নেক্সট, এটা এক্ষুনি বেরিয়ে যাবে না, কিন্তু বেরোবার প্রশ্ন নেই, কে এক্সিকিউট করতে হবে। I1 এর জন্য কে এক্সিকিউট করবে, কে কতবার ঘুরবে? দেখো এটা আই লেখা আছে, কে লেসার ইকুয়াল টু আই, দ্যাট ইজ 1। অর্থাৎ কে লুপটা I1 এটা একবার ঘুরবে, কাকে প্রিন্ট করবে? 64 প্লাস আই, দ্যাট ইজ 65। 65 মানে এ প্রিন্ট হবে। তার মানে কি হচ্ছে? তার মানে 4টে স্পেস দিয়ে তারপর এ প্রিন্ট হলো, 4টে স্পেস আগে প্রিন্ট হলো, তারপর এ প্রিন্ট হলো, তারপর নিউ লাইন হয়ে গেল। এইবার এই লুপটা শেষ হলো, I2 হবে। এবার আইটা এখান থেকে বাড়বে, I2 বলো। আই যখন 2 তাহলে n মাইনাস 2, n মানে কত ছিল 5, 5 মাইনাস 2 মানে 3। অর্থাৎ I2 এর জন্য মানে দ্বিতীয়বারে, সেকেন্ড টাইমে এটা কবার ঘুরবে? 3 বার। তিনটে তাহলে কি স্পেস, কি প্রিন্ট হবে? 3 বার স্পেস প্রিন্ট হবে, খেয়াল দেখো, 3টে স্পেস প্রিন্ট হবে। নেক্সট, আই কত আছে 2, অর্থাৎ এরা কতবার চলবে? 2 বার চলবে। কাকে প্রিন্ট করবে বলো? I2, দ্যাট ইজ 60, 66, 64 প্লাস 2 66, দুবার বি প্রিন্ট করবে। আই যখন 2 এটা কি হবে? দুবার বি প্রিন্ট করবে, তারপরে নিউ লাইন হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? নেক্সট, আই কত হবে? আই এখানে বাড়ছে, I3 হবে। I3 এর জন্য এটা কবার ঘুরবে? জে লুপটা, এটা মানে জে লুপটা বলি, জে লুপটা কবার ঘুরবে? n মাইনাস 3 দুবার। কটা স্পেস প্রিন্ট করবে? দুটো স্পেস প্রিন্ট করবে। I3 এর জন্য n মাইনাস 3 তার মানে 2n, এটা 2 জেল এর সাথে দুবার ঘুরবে, দুটো স্পেস প্রিন্ট করলো। এবার এটা কবার চলবে বলো তো? 3 বার। I3, তাহলে এই কে লুপটা 3 বার ঘুরবে, কাকে প্রিন্ট করবে? I তো 3, দ্যাট ইজ 64, 5, 65, 6, 7, তাহলে সি 3 বার সি প্রিন্ট করবে, নিউ লাইনে আসবে। ঠিক এর পরের বারে কি হয় বুঝতে পারছো? n আই কত হলো 4, I4 মানে n মাইনাস 4 একবার, একটা স্পেস প্রিন্ট করবে, একটা স্পেস প্রিন্ট করে ও কি করবে? এখানে কাকে প্রিন্ট করবে? I4 হয়ে গেছে 68, 68 মানে কত না 64 প্লাস 4, হ্যাঁ 68, তার মানে 6 ডি, 65 এ, 66 বি, 67 সি, 68 ডি, চারবার ডি প্রিন্ট করলো। নেক্সট, নেক্সট নিউ লাইন I5 হয়ে গেল। এখানে কত বলো? N5, এটা 5, 0 লেসার ইকুয়ালস টু 0, অর্থাৎ একবারও এক্সিকিউট করবে না, একবারও এক্সিকিউট করবে না, কারণ 5 মাইনাস 5 তো 0, আর যেহেতু 1 লেসার ইকুয়ালস টু 0 কখনোই হচ্ছে না, 1 0 সমানও নয়, লেসও নয়, তাহলে কিচ্ছু করবে না, এক্সিকিউট করবে না, এখানে চলে আসবে। এখানে কবার ঘুরবে বলো? 5 বার। আই তো 5, 5 বার কে প্রিন্ট করবে? 64 প্লাস 5, 69, 69 মানে কি 5 বার কি প্রিন্ট করবে, নিউ লাইনে চলে যাবে। এটা তো আর ঘোরার প্রশ্ন নেই, কারণ আইটা 6 হয়ে যাবে, আর ঘুরবে না। খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো লজিক। দেখবে পুরো প্রিন্টটা কিভাবে হবে? রাইট অ্যালাইনড হবে, ডান দিকে চেপে যাবে, রাইট অ্যালাইন। আমরা একবার দেখে নিই। দেখো, লক্ষ্য রাখো, প্রথমবার কটা স্পেস? একটা, দুটো, তিনটে, চারটে। তারপরে বার কটা? একটা, দুটো, তিনটে। তারপরে বার একটা, দুটো,
চারবার একটা, তারপর আর স্পেস প্রিন্ট হচ্ছে না। অর্থাৎ আই যখন 1 চারটে স্পেস, আই যখন 3 তিনটে স্পেস, কেন এক করে কমছে। আই সরি 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 আই যখন হ্যাঁ I1, তার মানে যে চারবার ঘুরছে, কারণ n-1। বেশ, আই যখন 2, যে তিনবার ঘুরছে, কারণ n মাইনাস মানে 5 মাইনাস 2 3। আই যে আই যখন 3, যে কবার ঘুরছে, যে দুবার ঘুরছে। আই যখন 4, যে একবার ঘুরছে। আর আই যখন 5 হয়ে যাচ্ছে, যে কোনোবার ঘুরছে না, ডাইরেক্ট কেটে চলে আসবে। বুঝতে পারছো? খুব ভালো প্রোগ্রাম। কম্পিউটারে করো, বারবার করো, দেখো, ড্রাই রান করো। ড্রাই রান না করলে কিন্তু প্রোগ্রাম তোমরা নামাতে পারবে না। প্র্যাকটিস করতে হবে ভালো করে, তবেই কিন্তু প্রোগ্রাম নামাতে পারবে।